ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হবে হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা তো আমাদের বাড়িতে তো খাওয়া হয় মাঝে মধ্যে, কিছু গেস্ট আসবে তো ওনারা হাঁসের মাংস খেতে চেয়েছেন, তো তার জন্য আজকে হবে হাঁসের মাংস রান্না। ওনারা আসুক, আসলে আপনারা দেখতে পাবেন। তো চলুন তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না সব শুরু হোক। আগে জল নিয়ে যাই, রান্নাটা বসাই দিয়েছি আমি, ভাত ডাল ওইদিকে চাপাই দেবো, আর তারপরে এদিকে মাংস টাংস কাটা হবে। উনুনে রান্না হবে, ওইদিকে গরম জল চাপাই দিছি, আর এদিকে ভাত বসে দিছি। চাল কটা দিয়ে দিই। বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন আদা ছাড়াই এলাম। যাও, ডাল চাপা দিচ্ছে, দিকে ডাল ফুটছে। এবার মশলাগুলো যা লাগবে আমি মশলাগুলো বেটে নেব। আদা রসুন বাছা হয়ে গেছে, ধুয়ে নিই। হবে মশলা তো অনেকটাই লাগবে, এই আদা রসুনের সবই। তুই কিসের চুল, কিরকম চুল কাটছিস? হানি সিং এর মতন? কিছু না, হানি সিং। আর সামনে আছে কেশব সিং। কি দেখবি? দেখবে কি? মানে তোমরা সবাই ভালো থেকো। আমি আসি, আমি এখন চান করব। জিরে ধনে একসঙ্গে বেটে নেব। ওদিকে ভাত হয়ে গেছে, ওদিকে ডালও হয়ে গেছে, নামাবো এবার। আর মশলাগুলো ওদিকে বেটে নিচ্ছি। সারাদিন বসে আপনার সঙ্গে দেখি কত হাসি ঠাট্টা, আপনার বৌমা আপনাকে উল্টো শুকনো লঙ্কা, সরল এখনো আছে। মাংস কাটাকাটি হয়ে গেছে, এদিকে ভাত ডাল বেগুন ভাজা হয়ে গেছে। এবার মাংসটা আমি সুন্দর করে মেখে নেব, কাঁচা অবস্থায় সব মশলা দিয়ে মাখব। পরিমাণ মতন লবণ, হলুদ, পেঁয়াজ। আজকে পেঁয়াজটা আমি 4 খণ্ড করে দিয়েছি, বড় বড় করে কেটে দিচ্ছি পেঁয়াজটা। এবার দিয়ে দেবো মশলা, বাটা মশলা, জিরে ধনে আদা রসুন আর শুকনো লঙ্কা। সর্ষের তেল। এবার মেখে নিই। দেখেন অল্প তেল দিলাম, হাঁসের মাংস তো তেল হয়। এই দেখেন তেলগুলো কি সুন্দর হয়েছে, চর্বি হয়েছে খুব। এই মাংস ধরবে না ছোট কড়াইতে, এই বড় কড়াইটায় রাখবো। আমি এবার মাংসটা চাপাই দেবো, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে,
এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। হাঁসের মাংস অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষাতে কষাতে কালো হয়ে যাবে আর ঢাকা দিয়ে দিয়ে খেতে পারবে। আজকে মাংস রান্না করবো পেঁপে দিয়ে, হাঁসের মাংস। পেঁপেটাও আমি কেটে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু কালো রং হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর একটু দিই। পেঁপেটা দেবো মাংসতে, কেটে নেব। বেশগুলো এখন সাদা। এরকম বড় বড় করে দেব, এরকম করে দিয়ে দেবো একটা একটা পেঁপে। জলটা ফুটে গেছে, এইবার পেঁপে কটা দিয়ে দেবো। 8খানা পেঁপে হয়েছে, 8 জন খাবেন। পেঁপেগুলো সব বলছে হবে হবে না। মাংস রান্না হয়ে গেছে, বাটা গরম মশলাটা এবার দিয়ে দেবো। নামাই নেবো, এবার নামাই নিচ্ছি। জল পাশে দেবো। অল্প করে সব অল্প করে দেবেন। কি পিঠে মাংস দিয়ে ডালটা থালায় এটা তুলে রাখছি। এটা না, বৌমা করেছে চাটনি আর যে বিনসের তরকারিটা, ফুলকপি ভাজা। ভালো হয়েছে। এখানে ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে আর মাংস আর ভাত। কোনো মাংস খাবেন না? কিছু দেবো? কিছু একটা ভাত না না না, দেবো না? আমার কিছু লাগবে না। তুমি নেবে ডাল? মাংস খাও না? খুব ভালো হয়েছে, পেটে জায়গা থাকলে আরো খেয়ে নিতাম। প্রতিদিন টিভিতে বা মোবাইলে দেখি, আজকে খেয়ে সত্যি স্বাদ পাচ্ছি। খুব ভালো হয়েছে, একদম গ্রাম্য খাবার। বন্ধুরা
এনারা ডোবায়দা আইসে আমাগো বাড়ি এই দুটা সেবা করলো। এনারাই কবে কিরকম রান্না হইছে আজ আমরা আর কিচ্ছু কব না। রান্না কেমন খেতে লাগছে বলো? ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে খাওয়া, খুব সুন্দর হয়েছে। আমার তো ভালোই লেগেছে, আমার তো ব্যাস জবাব নেই, খুব সুন্দর হাতে। না, রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো খেয়েছি। হাঁসের মাংসটা খুব মজা হয়েছে আর সব ভাজিও ভালো লাগছে। এনারা খাইলো, আজ আমি খাই নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্কুলে যেমন পড়ি